নিউ ইয়র্ক শহরের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে এক নীরব স্থাপনা, এমডিসি ব্রুকলিন। বাইরে থেকে ৮-১০টি কারাগারের মতোই, কিন্তু ভিতরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ১৯৯০ সালে চালু হওয়া এই ফেডারেল ডিটেনশন সেন্টারের অধিকাংশ বন্দী বিচারাধীন। আইন অনুযায়ী তারা এখনো নির্দোষ হিসেবে বিবেচিত, কিন্তু বাস্তবে তাদের দিন কাটছে কঠোর বন্দী দশায়। সাবেক বন্দী এবং আইনজীবীদের ভাষ্যে উঠে এসেছে অতিরিক্ত ভিড়, নোংরা সেল, ভাঙা টয়লেট, পোকামাকড় এবং দিনের পর দিন লকডাউন। অনেক সময় বন্দীদের ২৩ ঘন্টা সেলের ভিতরে বন্দী থাকতে হয়। ২০১৯ সালের জানুয়ারিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে যায় আলো ও গরমের ব্যবস্থা। বরফ শীতল ছেলে রাত কাটায় শত শত বন্দী। এই ঘটনার পর কারাগারের বাইরে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা ও আইন প্রণেতারা কারা কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করে। শুধু পরিবেশ নয়, চিকিৎসা অবহেলার অভিযোগও বারবার উঠে এসেছে এই কারাগারের বিরুদ্ধে। সময় মতো চিকিৎসা না পাওয়ায় মানসিক স্বাস্থ্য সেবার অভাব ও হেফাজতে মৃত্যুর ঘটনা তদন্তের আয়ত্তে আসে। বিভিন্ন সময় আলোচিত বন্দীদের থাকার কারণে এমডিসি ব্রুকলিন আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে। তখনই সাধারণ বন্দীদের দুর্দশা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই কারাগারে বন্ধ অবস্থায় ছিলেন পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং র্যাপার শন ডিডি কম্বোস। এখানে আরও বন্দী ছিলেন এক সময়ের ক্রিপ্টোকারেন্সি জাদুকর স্যাম ব্যাকম্যান ফ্রাইডে। হত্যা ও মাদক পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা সন্দেহভাজন মেক্সিকান মাদক সম্রাট এলমায়ো এখানে বন্দী অবস্থায় ছিলেন। ২০২৪ সালে শন ডিডি কম্বোসের আইনজীবী আদালতে আটক কেনেটির পরিবেশের বর্ণনা দিয়ে বলেছিলেন, বন্দী হিসেবে থাকার জন্য সেটি খুবই কঠিন জায়গা। যদি তার মক্কেলকে সেখানে রাখা হয় তবে বিচারের জন্য প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যাবে। এছাড়া আটক কেনেটির বন্দীদের মধ্যে সহিংসতার ঝুঁকি সবসময় থাকে। ২০২৪ সালে জুনে সেখানে এক বন্দীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ১ মাস পর মারামারিতে আরও এক বন্দী নিহত হয়। এমডিসি এখন নিউ ইয়র্কের একমাত্র ফেডারেল কারেকশন সেন্টার। ২০১৯ সালে কুখ্যাত শিশু যৌন নিপীড়নকারী মার্কিন ধনকুবের জেফ্রি অ্যাপস্টাইন ম্যানহাটনের কারাগারে আত্মহত্যার পরে সেটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এমডিসি ব্রুকলিন কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয়, এটি যুক্তরাষ্ট্রের পুরো ফেডারেল ডিটেনশন ব্যবস্থার কাঠামোগত সংকটের প্রতিচ্ছবি।